বাঁচতে পারি, পৃথিবীতে কল্যাণ লাভ করতে পারি, সম্মান লাভ করতে পারি, মর্যাদা লাভ করতে পারি, পরকালে নাজাত লাভ করতে পারি। তাকওয়ামান স্পষ্ট মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মতকে আল্লাহ বেহেশত দিবেন, হোক নেককার হোক বদকার। পার্থক্য এখানে, নেককার বিনা আযাবে বেহেশতে যাবে, আর বদকার যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে সেও বেহেশতে যাবে আযাবের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মতকে আল্লাহ বেহেশত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আরো এত নিয়ামত দিবেন আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, কিয়ামতে আল্লাহ ততক্ষণ আমার কথা শুনবেন আর আমাকে দিতেই থাকবেন যতক্ষণ আমি রাজি না হই। তোমাদের কাছে আমার ওয়াদা, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যখন বেহেশতে যাবে তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমি রাজি হয়ে গেছি, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নেই। তাহলে আমরা কি